জাহান্নামীদের খাবার কি হবে এই ব্যাপারে একটি দীর্ঘ হাদিস রয়েছে। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের মধ্যে হযরত দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বলেছেন জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খাবার দিবেন, সেই খাবারের বর্ণনা নবীজি আমাদেরকে দিলেন। নবীজি বলেন জাহান্নামের মধ্যে যে সকল আযাবগুলো রয়েছে তার মধ্যে একটা আযাব হবে ক্ষুধার আযাব। ক্ষুধার যন্ত্রণায় মানুষের ভিতরে নাড়িভুড়ি বের হয়ে যাবে, মানুষের কলিজা বের হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণায়। জাহান্নামীদের কবরীদেরকে বলবে আমরা আর ক্ষুধার যন্ত্রণায় পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আর টিকতে পারতেছি না, আমাদেরকে খাবার দাও। তখন জাহান্নামীদেরকে দরিয়া নামক একটি খাদ্য দেওয়া হবে। কি নামে? দরিয়া। সবাই বলুন, দরিয়া নামক একটি খাবার দেওয়া হবে। জাহান্নামীরা সেই দরিয়া নামক খাদ্য খাওয়ার পর এই খাদ্যটা এমন হবে, সেই খাদ্যটা পেটেও যাবে না, মুখ দিয়ে বেরও হবে না। খাদ্যটা কি হবে না? পেটেও যাবে না, মুখ দিয়ে বেরও হবে না। সেই দরিয়া নামক খাদ্য দেওয়া হবে। সেই দরিয়া নামক খাদ্য খাওয়ার পরে জাহান্নামীদের পেটেও যাচ্ছে না, মুখে দিয়ে বের হচ্ছে না, মাঝখানে আটকে গিয়েছে। এক পর্যায়ে জাহান্নামীরা আবার জাহান্নামের প্রহরীদেরকে বলবে আমাদের আবার খাবার দাও, এই খাবার দিয়ে আমাদের হয়নি, আমাদেরকে আবার খাবার দাও। তখন জাহান্নামীদেরকে আবার খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। কি খাবার? কাঁটাযুক্ত খাবার। যে খাবার খাওয়ার পর জাহান্নামীদের গলার মধ্যে কাঁটাযুক্ত খাবার আটকিয়ে যাবে। জাহান্নামীদের গলার মধ্যে কাঁটাযুক্ত খাবার আটকে যাবে। তারা মনে করবে পৃথিবীর জমিনে যখন আমরা ছিলাম, আমাদের গলার মধ্যে যখন খাবার আটকিয়ে যেত, আমরা পানি খেতাম, পানি খাওয়ার পর আমাদের যে কাঁটা যেটা গলার মধ্যে আটকিয়ে যেত সেটা পেটের মধ্যে চলে যেত। কথা বলো ঠিক কিনা? জাহান্নামীদের মনে হবে আমরা যখন পৃথিবীর জমিনে ছিলাম, আমাদের গলার মধ্যে খাবার আটকিয়ে গেলে আমরা পানি খেতাম। এখন তারা সেই জাহান্নামী প্রহরীদেরকে বলবে আমাদেরকে পানি দেন, আমাদেরকে পানি দাও, আমার গলার মধ্যে কাঁটাযুক্ত খাবার আটকিয়ে গিয়েছে, আমাদেরকে পানি দাও। জাহান্নামীর প্রহরীরা তারা খাবার দিবে, পানি দিবে, যে পানির মধ্যে লোহা থাকবে, লোহাযুক্ত কাঁটা থাকবে। পানির মধ্যে কি থাকবে? লোহা থাকবে, লোহার কাঁটা থাকবে পানির মধ্যে। আর পানি এত গরম হবে, হাদিসের মধ্যে নবীজি বলে যে যখন পানিটা মুখের সামনে নিয়ে আসবে, পানির গরমে চেহারাটা জ্বলে যাবে। পানির গরমে চেহারা কি হয়ে যাবে? জ্বলে যাবে। পানি এখনো খায়নি, পানি মাত্র মুখের সামনে নিয়ে এসেছে, পানির গরমে চেহারা জ্বলে ছাই ছাই হয়ে যাবে। এই পানির গরমে, পানি এখনো খায়নি, পানির গরমে গলার মধ্য দিয়ে পেটার নাড়িভুড়িগুলো ঝলসে যাবে। নাড়িভুড়িগুলো ঝলসে যাবে, এত গরম পানি দেওয়া হবে জাহান্নামীদেরকে। এইবার জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে ডেকে ডেকে বলবে ও জাহান্নামের প্রহরী ভাই, আমরা সহ্য করতে পারতেছি না, আমরা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামীদের প্রহরীরা বলবে তোমাদের কাছে কি নবীরা যায়নি, তোমাদের কাছে কি রাসূলরা যায়নি? জাহান্নামীরা বলবে বালা হ্যাঁ গিয়েছে। তাহলে তোমরা তা কেন গ্রহণ করোনি? জাহান্নামীদের প্রহরীদেরকে বলা কোনো কাজে আসবে না, জাহান্নামীদেরকে বলে কোনো কাজে আসবে না। এবার জাহান্নামীর বাসীরা তারা বলবে জাহান্নামের প্রহরীদেরকে ডেকে লাভ নাই। জাহান্নামের প্রহরীদের যে সর্দার রয়েছে, দারোগাদের যে সর্দার রয়েছে, মালিক রয়েছে, তাকে ডাক দেয়। এবার জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদের সর্দারকে ডাক দিবে, দারোগাদের মালিককে ডাক দিবে ও দারোগাদের মালিক,
ইমাম আহমদ বলে জাহান্নামীরা যখন জাহান্নামের দারোগাদের মালিককে ডাক দিবে, মালিককে ডাক দেওয়ার 1000 বছর পর সে জবাব দিবে। কয় হাজার বছর? 1000 বছর পর জাহান্নামীরা জাহান্নামের দারোগাদের মালিককে ডাক দেওয়ার 1000 বছর পর সে জবাব দিবে যে হ্যাঁ তোমরা কি বলবা বলো। জাহান্নামীরা বলবে আমরা আর সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহকে বলুন আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমাদেরকে যেন মৃত্যু দিয়ে দেয়, আমরা আর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তারকা বলবে না না তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে না, এভাবেই থাকো। জাহান্নামীরা জাহান্নামের তারকা মালিককে ডাক দিয়ে লাভ হয় নাই, এইবার সকলে বলবে দয়াময় রবকে ডাক দাও। কাকে ডাক দাও? দয়াময় রবকে ডাক দাও। দয়াময় রবকে ডাক দিবে। যে ঘটনা কোরআনের মধ্যে রয়েছে, এটা কি কোরআন শরীফ না? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুনের 106 নম্বর আয়াতের মধ্যে রয়েছে জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে রব্বানা আখরিজনা রব্বানা ওয়ালাকাত আলাইহা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আয় মালিক আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগা। জাহান্নামীরা কাকে বলতেছে? সবাইকে একসাথে বলুন না, জাহান্নামীরা কাকে বলতেছে? আল্লাহকে বলে রব্বানা ওয়ালাকাত আলাইহিম শিকওয়াতুনা, মালিক আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমরা সহ্য করতে রব্বানা ওয়ালাকাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। মালিক আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। মালিক আপনি আমাদেরকে একটি সুযোগ দিন, আপনি আমাদেরকে একটি সুযোগ দিন, আমাদেরকে আবার একটি সুযোগ দিন। যদি আমরা তখন আবার এরকম করি যালিমুন, তাহলে আমরা জালেম, তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছা তা করবেন, আমাদেরকে একটি সুযোগ দিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় ক্বালা খাশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। থাক লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে কোনো কথা বলবি না। কে জবাব দিতেছে? আল্লাহ জবাব দিচ্ছে ক্বালা খাশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। থাক জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় কোনো কথা বলবি না। আপনি চিন্তা করুন সেই রব যিনার নাম রহমান, যিনার নাম রহিম, যিনার নাম গফফার, যিনার নাম গফুর, যিনি কোরআনুল কারীমে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সেই রব সেই জাহান্নামের কঠিন বিপদের কালে বলে ক্বালা খাশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। থাক জাহান্নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় থাক, কোনো কথা বলবি না। এই আয়াত যখন চোখের সামনে আসে চোখ দিয়ে পানি বের করে। এই কঠিন আযাবের মধ্যে আপনার আমার সাহায্যকারী কেউ থাকবে? কেউ থাকবে? যে রব আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে দয়াময় রব আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর কে আপনাকে সাহায্য করবে? এই দুনিয়া সামান্য, এই দুনিয়া সামান্য, এই দুনিয়ার মায়ার